বাংলাদেশের বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞা থাকলেও পটুয়াখালীর রাঙাবালী উপজেলার সমুদ্র সংলগ্ন এলাকায় পাইজাল সহ বিভিন্ন প্রকারের জাল ফেলে চলছে মাছ শিকার। ইলিশ সহ সকল প্রকার সামুদ্রিক মাছ ধরার উপর সরকার 14 এপ্রিল থেকে 58 দিনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে, কিন্তু সমুদ্র উপকূলে ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। জেলেদের দাবি সবকিছু ম্যানেজ করে মাছ ধরতে হচ্ছে, এসব মানা হুনলে পেট ভরবে না। রাঙাবালী উপজেলার চরমন্তাজ, সোনারচর, চরহেয়ার সমুদ্রকূল ও গভীর উপকূলে পাইজাল সহ বিভিন্ন জাল ফেলে ট্রলার দিয়ে টেনে টেনে মাছ ধরা হচ্ছে। পাইজাল অতি ঘন নেট জাল হওয়ার কারণে সকল প্রজাতির মাছ ধরা পড়ছে। বেহেন্তি জালের বাগদা মাছের পোনা সংগ্রহ করছেন জেলে নুরু মিয়া। পরিবার সহ এসেছেন সমুদ্রকূলে, বেশি পোনা পাওয়া যায়। এভাবে মাইয়া নেট জাল পেতে সংগ্রহ করা হচ্ছে বাগদা চিংড়ির রেণু, এর ফলে অন্যান্য প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে। এভাবে জলিল, মাহিনুর, স্বপন, নসিমন বিবিরা মাছের পোনা সংগ্রহ করছেন। বর্তমান অভিযানের জন্য কোনো যানবাহন নেই ও বরাদ্দ না থাকায় অভিযান পরিচালনা করতে পারছেন না রাঙাবালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। পর্যাপ্ত লোকবল এবং অনুদান না থাকায় কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, তবে সব ঠিক হয়ে যাবে। নৌপুলিশ এবং কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছেন। দলের দুঃসময় যিনি সবসময় দলের পাশে ছিলেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তন্ময় হাসান কাজল। মোহাম্মদ মুখলিসুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল শেষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী তন্ময় হাসান কাজল তার বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছতে পারব। এ সময় তিনি দলের নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেনের হাতকে শক্তিশালী করার সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডক্টর খন্দকার মারুফ হোসেন আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। তার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তন্ময় হাসান কাজলের বক্তব্যে দলের প্রতি তার আনুগত্য ও নেতৃত্বের প্রতি তার প্রতিশ্রুতি স্পষ্ট হয়েছে। তিনি দলের উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু অনুরোধ এবং দাবি আপনারা সঠিকভাবে ত্যাগী এবং যোগ্য এবং কর্মীবান্ধব নেতৃত্বকে আপনি বেছে নেবেন এবং সঠিকভাবে মূল্যায়ন করবেন। দেশকে এবং ইউনিয়নকে শক্তিশালী করতে এবং আগামী দিনে ভোটার রাজনীতিকে সফলভাবে সম্পূর্ণ করতে এবং স্বচ্ছ এবং ত্যাগীদেরকে মূল্যায়ন করবেন, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তিতাস উপজেলা বিএনপি জিন্দাবাদ, মজিদপুর ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধনাগোদা নদীর তীব্র ভাঙন থেকে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ জনপদ রক্ষায় নদী তীর প্রতিরক্ষা প্রকল্প প্রণয়নের লক্ষ্যে আজ মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে সকাল 11টায় উপজেলা অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, নদী তীর প্রতিরক্ষা কাজ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের আওতায় বাগানবাড়ি ইউনিয়নের হাপানিয়া, খাগুরিয়া ও নবীপুর এলাকার নদীর বাম তীরে 500 মিটার হতে 1.5 কিলোমিটার পর্যন্ত মোট 2 কিলোমিটার এবং 60 নল ও সাদুল্লাপুর ইউনিয়নের কালীপুর বাজার সংলগ্ন 7.2 হতে 7.9 পর্যন্ত 700 মিটার এলাকার তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এই ভাঙনপ্রবণ এলাকাগুলোতে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এই প্রকল্প বাস্তবায়ন হলে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষা পাবে। সভায় সভাপতিত্ব করেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম শাহেদ।
তিনি প্রকল্পের কারিগরি দিক ও সম্ভাব্য বাস্তবায়ন কৌশল তুলে ধরে বলেন, আমরা মাটি পরীক্ষা, নদীর প্রবাহ বিশ্লেষণ ও স্থানীয় চাহিদা বিবেচনায় প্রকল্পর নকশা তৈরি করেছি। দ্রুত প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে প্রকৌশলী সেলিম শাহেদ। সভায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। তিনি বলেন, ভাঙনের ফলে কৃষি জমি হারিয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে কৃষি উৎপাদনও নিরাপদ হবে। উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার তার বক্তব্যে বলেন, নদী ভাঙন ঠেকাতে শুধু নদীর তীরবর্তী সংরক্ষণই নয়, পাশাপাশি স্থায়ী অবকাঠামো নির্মাণ ও সংস্কারও জরুরি। রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্থানীয় অবকাঠামো ভাঙনের ফলে ঝুঁকিতে রয়েছে। তাই প্রকল্প বাস্তবায়নের সময় এসব বিষয়কেও বিবেচনায় নিতে হবে। মেঘনা ধনাগোদা পানি ব্যবহারকারী ফেডারেশনের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী শাহিন সভায় বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু নদী ভাঙন ঠেকানো নয়, বরং সেচ ব্যবস্থাপনার দায়িত্ব ও পানির সুষম বন্টনও নিশ্চিত হবে। পানি ব্যবহারকারীদের মতামত ও অংশগ্রহণ প্রকল্পে সফলতার চাবিকাঠি। তাই বাস্তবায়নের প্রতিটি ধাপে স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খাগুরিয়া গ্রামের বাসিন্দা মিয়া মঞ্জুরুল আমিন স্বপন বলেন, আমরা বছরের পর বছর ধরে ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছি। সরকার যদি প্রকল্পটি দ্রুত অনুমোদন দেয়, তাহলে আমাদের এলাকার মানুষ বাঁচবে। অষ্টগ্রাম পানি ব্যবস্থাপনা দলের সভাপতি শামসুজ্জামান বাবুল বলেন, আমাদের এলাকায় বিগত কয়েক বছর ধরে নদী ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। কৃষি জমি, বসতবাড়ি এবং রাস্তাঘাট সবকিছুর ঝুঁকির মধ্যে রয়েছে। পানি ব্যবস্থাপনা দল হিসাবে আমরা মনে করি, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু ভাঙন রোধই নয়, বরং স্থানীয় অর্থনীতি ও পরিবেশও রক্ষা পাবে। আমরা চাই বাস্তবায়নে স্থানীয় অংশগ্রহণ নিশ্চিত হোক। মতলব উত্তরে কর্মরত সাংবাদিকরা জানান, নদী ভাঙনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও জনজীবন ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান। সভায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ছাড়াও মতলব উত্তরের কর্মরত সাংবাদিকবৃন্দ, ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন। সবাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রকল্পের জরুরি বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড একসঙ্গে কাজ করবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দ্রুত প্রস্তাব পাঠানো হবে। কুমিল্লায় এসকে ফিলিং স্টেশনে বকশিসের ১০০ টাকা ভাগ বন্টনের দ্বন্দ্বে কাজী মারুফ হোসেনের হত্যা মামলার সহকর্মী রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২৫,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এ রায় দেন। তবে রায়ের সময় দণ্ডিত রাব্বি আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডিত হল গোলাম রাব্বি হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে। এ ব্যাপারে নিহতের মা মোসাম্মদ মিনুয়ারা বেগম বাদী হয়ে রাব্বিকে আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১০ মে সকাল ৮টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বকশিসের ১০০ টাকা বন্টন দ্বন্দ্বে একটি ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে। পরে কুমিল্লা মেডিকেলে নেয়ার পর কাজী মারুফের মৃত্যু হয়। এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের প্রকৌশলী এপিপি অ্যাডভোকেট বিল্লাল হোসেন জানান, প্রকাশ্যে দিবালোকে সিসি ক্যামেরার ফুটেজ সহ সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ প্রমাণ করেছে একমাত্র আসামি রাব্বি মারুফকে হত্যা করেছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন ও রাষ্ট্রপক্ষ ১৮ জনের সাক্ষ্য গ্রহণ, চুক্তিতর্ক শুনানি শেষে আসামি রাব্বির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন। এদিকে এ হত্যার ছুরিকাঘাতের ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ফুটেজে দেখা যায়
পাম্পের ভেতর একটি টুলে রাব্বি ও তার সঙ্গে 2 জন যুবক বসে আছেন। এ সময় মারুফ পানির বোতল থেকে পানি খেতে খেতে রাব্বিকে কিছু বলছিল। পরে রাব্বি স্বাভাবিকভাবেই হেঁটে পাম্পের ভেতরের দিকে একটি কক্ষে গিয়ে ফল কাটার ছুরি আনেন। ধীরে ধীরে হেঁটে মারুফের সামনে গিয়ে মারুফকে বুকে 2 সেকেন্ডে 3 বার ছুরিকাঘাত করে। রক্তক্ষরণে পাম্পেই মারা যায় সে। এদিকে ঘটনার পরে রাব্বি দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। কেন ওরে যাবজ্জীবন মানে দেওয়া হয় আমাদের ব্যক্তয়ারি এটা, আর ওকে যাতে মানে দ্রুত আইনের আওতায় আনে, মানে সর্বোচ্চ সাজাটা যেটা পাশই হয়, এটা আমরা মানে হাইকোর্টে আমরা আপিল করব।